কোনো কথা না বলে পটাপট চলে গেল। লিসা জানি দিদির কোনো ভরসা নেই, যেখান থেকে সেখান থেকে What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did the song mean? everyone and welcome back to my channel Shape of Life with Kaida. আরেকটা দিনের নতুন ডেইলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি তৃষ্ণা, আমি গুয়াহাটি নিবাসী। গুয়াহাটি থেকে তোমাদের সবাইকে জানাই আমার ভিডিওতে ওয়েলকাম। তো চলো দিনটা শুরু করা যাক। দিনটা হচ্ছে তোমার শুক্রবার, কালকে থেকে ছেলে মেয়েদের স্কুলে পড়ছে সামার ব্রেক। আর বোধহয় কালকে দিবাকর ওদের আলিপুরদুয়ারেও পাঠিয়ে দিয়ে আসবে। আলিপুরদুয়ারে আমার শ্বশুর বাড়ি, তো এখান থেকে অ্যারাউন্ড ট্রেনে 5 আওয়ার্স আর গাড়িতে বা অন রোডে গেলে 6 আওয়ার্স লাগে। তো চলো আজকে দিনে তোমার সাথে শুরু করি। ছেলে মেয়েরা যাবে আলিপুরদুয়ার, তো সকাল থেকে উঠে একটুখানি হালকা ফুলকা কাছাকাছি শুরু হয়ে গেছে, কারণ ওদের ওখানে বাচ্চাদের অনেকগুলো প্যান্ট দিয়ে পাঠাতে লাগবে। আমাদের এখানে দেখো কিরকম ওয়েদার চলছে, এরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কোথাও তো জামা কাপড় শুকায় না, তো এগুলো কেচে দিয়েছি। এই যে আমি যেখানে, এনারা সেখানে। অ্যাজ ইউজুয়াল যারা আমার ভিডিও রোজ দেখো জানো এরা আমার ছায়া সঙ্গী। আর এদিকে হচ্ছে ছেলে মেয়েদের জামা কাপড় প্যাকিং শুরু করেছি একটু আধ হালকা ফুলকা। আর এই দেখো, যেহেতু আমাদের এখানে বৃষ্টি চলছে, সব জায়গাতেই মোটামুটি কাপড় আর কাপড়। এই দেখবে ছেলেমেয়েরা স্কুল চলে গেছে, সবকিছু ঠিকঠাক করতে লাগে। আমার পতিদেবতা আছে ট্যুরে, ও আজকে কালকে সকালবেলা ফিরবে। এখানে হচ্ছে আমার তামলা বুড়ো। আর এদিকে রান্নাঘরে চলছে এই কাজ। লিসাকে সাধারণত বলা এই কাজগুলো দিনের বেলা করে রাখতে, কিন্তু লিসা তো খুব কথা শোনে, তাই লিসা এইগুলো দিনের বেলায় করে না, সকালবেলা আমাকে দেখিয়েই করে। আর আজকে বানাবো ডাল খিচুড়ি। ডাল খিচুড়ির রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা যদি কেউ চাও তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এই মিক্স ডালের খিচুড়িটা ভীষণ ভালো হয়, টেস্টি হয়। আর বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই না, খুব প্রোটিন দায়ক একটা খানা। এই হচ্ছে ডাল খিচুড়ি, এদেরকে খেতে দিতে লাগে, যার জন্য গুড় করছে। তো চলো সঙ্গে থাকো, আর টুকরো আমি কাজ করতে থাকি। এখানে বুবুলের প্যাকিং আমার ডান। বুবুলের প্যাকিংটা আমার হয়ে গেছে। সাধারণত না ছেলেদের প্যাকিং খুব জলদি হয়। ছেলের মা আছো তারা বোধহয় আমার সাথে কানেক্ট করতে পারবে। ছেলেদের প্যাকিংটা খুব জলদি হয়, তাই সবার আগে আমি হাত দিয়েছি ছেলের প্যাকিং এ। তাহলে একটা কাজ আমার মাথা থেকে হয়ে যাবে যে হ্যাঁ ওর প্যাকিং হয়ে গেছে। আগে আমি উল্টোটা করতাম, যেটা ঝামেলা জিনিস সেটা আগে ধরতাম, তারপর সেটা নিয়ে মাথা খারাপ হয়ে যেত, ঘুরে বেড়াতাম। তো এখন আমি আমার কাজটা কিছু চেঞ্জ করেছি। আগে আমি সব থেকে যেটা ইজি সেটা করে ফেলি, তাহলে কি একটা কাজ আমার পুরো শেষ। আর এখানে চলছে মেয়ের জিনিসপত্র সব ঠিক করার পালা। এই যে লিসা এক এক করে জিনিস দিচ্ছে, আমি বলছি হ্যাঁ দে দে। আর এই জামাটা দিয়েছিল ঘষু, বুবুল বাবাই পরেনি একবারও, তাই সব বের করে রাখা হচ্ছে। সব এখানে সব বাবাই জামা কাপড়, এগুলো সব নিয়ে যাওয়া হবে। আর ব্যাগটা আমি এখনো বের করিনি, পরে, কারণ এত ব্যাগ রাখার জায়গা থাকে না, তো এগুলো বের করে রেখে দিলাম, পরে হয়ে যাবে। শাড়িটা আমি নিয়েছিলাম বেনারস থেকে আমার শাশুড়ি মার জন্য, একটা গ্রিন দিয়ে লাল দিয়ে সুন্দর দেখে বেনারসি। তো সুন্দর কন্ট্রাস্ট এই কালারটা। আর মা না একটুখানি মানে কি বলবো, একটুখানি মানে ভালো, মানে বেশ গ্রিন লাল হলুদ এগুলো পরতে খুব ভালোবাসে। তো এই ধরনের শাড়িটা আমি খুলে আর দেখালাম না, কালকে যখন গিয়ে মাকে দেবো তখন একেবারে খুলে দেখাবো। খুব সুন্দর এই শাড়িটা। আমরা কি শপিং করেছি তাতে কিছুই তো সেভাবে দেখানো হয়নি, এখন আস্তে আস্তে দিতে থাকবো সবাইকে, আর তোমাদেরও দেখাতে থাকবো। দেখো লিসার কাজ। লিসা যখনই যেখান থেকে জিনিসপত্র বের করে না এরকম ভাবে খুলে রেখে দিয়ে চলে যায়, তারপরে বলে দিদি मैं ভুল গেই। হাত বন্ধ করার ব্যাপারটা লিসার মধ্যে নেই। চলো বাপরে বাপ, সকালে সময় করে আমার বিশাল বড় একটা কাজ হয়ে গেল। কাজটা হচ্ছে আমাদের প্যাকিং হয়ে গেল। বাবাইয়েরটাও ডান, আমিও কি পরে যাব, তারপর যা যা নিয়ে যাওয়া ছিল সেগুলোও নেওয়া হয়ে গেছে। মোটামুটি একটা বিশাল বড় কাজ আমার হয়ে গেল, নিয়ে যাওয়ার পার্ট গুলো। এবার আমি করে নেবো ডাল খিচুড়িটা। ডাল খিচুড়িটা করার পরে আমার হবে সকালের কাজ শেষ, তারপর রেডি হয়ে বেরোবো অফিসে। লিসা অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার সাথে সাথে পাল্লা দিতে, কারণ বাইরে থেকে আমরা যখন আসি না, আসার পরে সমস্ত জিনিসপত্রগুলো ওই তুলে রাখে। তো আর যদি জায়গায় তুলে রাখতো তার একটা ব্যাপার থাকতো, জায়গায় তো কখনোই তোলে না, যেখানে পায় সেখানে ঢুকিয়ে রেখে দেয়। তো তারপর সেগুলো খুঁজে পাওয়া যায় না, অগত্যা না হয় ওকে ফোন করা।
তো চলো, একটা বড় কাজ হয়ে গেল, একটা বিশাল বড় মানে মাথার মধ্যে ঘুরছিল যে জিনিসপত্রগুলো যাচ্ছি নিয়ে যেতে পারলে ভালো হয়, তাহলে হয়ে গেল সেই কাজটা। চলো আমি ডাল টালগুলো ধুই না, আমি এরকম ভাবে সপ্তাহে কমসে কম 1 থেকে 2 দিন করার তো ট্রাই করি, বেশি করে একটুখানি ডালে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপরে এরকম যখন ডাল থেকে জলটা বেরোয় এটা গাছের জন্য দিয়ে দিই। এটা গাছে না একটা রেগুলার সারের মতো কাজ করে, খুব ভালো সার। নুন দিয়ে হলুদ দিয়ে সমস্ত সবজি দিয়ে বসিয়ে দিচ্ছি খিচুড়ি। লাল লাল হয়েছে কারণ ফ্রিজের মধ্যে একটা বিট ছিল, সেই বিটটাও দিয়ে দিয়েছি, তার জন্য হয়েছে একটু লাল লাল। সারাটা বাড়ি মিলিয়ে টোটাল যদি আমি কাউন্ট করি, আমার 100 থেকে 150 খানা গাছ আছে। মানে ইনডোর প্ল্যান্টস আছে আমার কাছে অলমোস্ট 30টা, আর ইনডোর প্ল্যান্টস গুলো আমি নিজে হাতে করি, টাচউড ঠিকঠাক রাখার জন্য ট্রাই করি আর কি। তো তার জন্যই এই গাছগুলোকে মোটামুটি আমার 1 থেকে 2 দিন পর পর একটু দেখতে লাগে, নাহলে আমার টেনশন হয়ে যায়। তো তার জন্যই আজকে সমস্ত গাছগুলোতে ঠিকঠাক করে দিয়ে দিলাম। কালকে রোদ্দুর, আমাদের এখানে এমন হচ্ছে না রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, দিনের বেলা রোদ্দুর চলছে, তো তার জন্য তুমি যে বৃষ্টির জন্য জল দেবে না রোদ্দুরের জন্য, বৃষ্টির জন্য জল দেবে না না রোদ্দুরের জন্য জল দেবে, সেটা আমি বুঝে উঠতে পারছি না। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। তো চলো এই সমস্ত কিছু ভেবে তো লাভ নেই। টম আজকে খুব খুশি, সকাল থেকে আমি ওকেই টাইম দিয়েছি বলে। এখনো খিচুড়িতে সিটি পড়েনি, তাই জন্য চান করতে যেতে পারছি না। মোটামুটি আমার সব কাজ শেষ, আই এম সো হ্যাপি। এখন খিচুড়িতে সিটি পড়লে যাবো চান করতে, চান করে রেডি হয়ে বেরোবো অফিসে। আমার সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর এর মধ্যে আছে ডাল, আর আন্ডা দিয়েছিল লিসা, আমি খাবো না, ওটা আমি নিয়ে যাবো অফিসের জন্য। মুখের এখানে আমার ক্রিম লাগানো, রিজনটা একটাই, মুখে কিছু একটা হয়েছে, তো বেরোনোর আগে বেশি করে ক্রিম লাগাচ্ছি, কোনো টেনশন নেই, যখন বেরোবো পুরোটা ক্রিমটা আমার অ্যাবজর্ব হয়ে যাবে। তো চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসের জন্য। পুরো মুখ চোখ ঢেকে যেতে লাগবে, কারণ মুখে একটা হয়েছে প্রবলেম, আমার স্কিনে একটা প্রবলেম হয়েছে, স্কিনটা না পুরো ফেটে গেছে আমার, এটা মনে হচ্ছে সূর্যের জন্য মানে কি বলবো এটা সানবার্ন হয়েছে আমার পুরো দমে। তার জন্য একটা ক্রিম লাগিয়েছি আমি, তার জন্য কিছুই মুখে লাগাবো না, অফিসে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের দেখাবো। চলে এসেছি অফিসে, আর এটা হচ্ছে আমার অফিসে রেডি হওয়ার পরের লুক। আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এসেছি বাড়িতে এসে আজকে সন্ধ্যের সময় ছেলে মেয়েদের পেয়েছিল খুব খিদে, ফ্রিজের মধ্যে অনেকগুলো ভেজিস ছিল এরকম, সেই ভেজিস গুলো সবকটা ভেজে দিয়েছি, আর একটু অল্প একটু ছোলা ভিজিয়ে গেছিলাম, এই ছোলাটাও দিলাম মেয়েকে সিদ্ধ, মেয়েকে আর ছেলেকে সিদ্ধ, সঙ্গে আমিও খাবো, হয়ে যাবে আমাদের সন্ধ্যের সময়কার নাস্তা। তোর খাবার কোথায়? আর এই যে এরা দুজন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন দোকানের জন্য, যাব আমি আর লিসা দিদি। চলো রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি আমি আর লিসা দিদি, কেন মানে কিছু কিছু জিনিস কেনার জন্য। লিসা একটা ঘরের জামা পরে বেরোচ্ছিল, যা আছে কাপড়া প্যানলে, লিসা কোনো কথা না বলে পটাপট চলে গেল। লিসা জানে দিদির কোনো ভরসা নেই, যেখান থেকে সেখান থেকে যে কোনো দিকে নিয়ে চলে যেতে পারে, বেটার ভালো কাপড় পরে বেরোনো। চলো বেরোবো, এখন যাবো দোকানে। এই বাচ্চাগুলো চলে যাচ্ছে, লিপস্টিকটা আমিও লাগিয়ে নিলাম। বাচ্চাগুলো কালকে চলে যাচ্ছে আলিপুরদুয়ার, থাকবে ওখানে 1 সপ্তাহের জন্য, স্কুল ছুটি হয়েছে আজকে, তো থাকবে না অনেকদিন। ভাবছিলাম একটু কিছু বানাবো, তারপরে দেখলাম বানানোর জন্য শরীরে ক্ষমতা নেই, তাই ভাবছি একটু কিছু অর্ডার দিলে, আমার ঠিক অর্ডার দিয়ে না জোম্যাটোতে খেতে পোষায় না, তাই আমি লিসা দিদি হেঁটে হেঁটে যাবো, গিয়ে দোকান থেকে কিছু একটু কিনবো, কিনে নিয়ে চলে আসবো, এসে বাড়িতে বসে খাবো একসাথে, এটাই হচ্ছে প্ল্যান। তো চলো তোমরাও চলো আমাদের সাথে, দেখো কোথায় যাই কি কিনি। লিসা দিদিও রেডি হয়ে গেছে, আর লিসা দিদি বলছে ইতনে पैसे में इतना ही मिलेगा। মোটামুটি লিসাও রেডি, চলো যাই। চলে এসেছি আমরা ঘোড়ামারা চারিয়ালি, এখন যাব ছেলে মেয়েদের জন্য অল্প একটু ট্রিট নিতে। লিসা দিদি বলছে ইয়ে লেটস গো। We are at KFC. আমাদের KFC পকেট রেডি, আমরা বেরিয়ে যাচ্ছি। KFC থেকে বেরিয়ে জাস্ট ভাবছিলাম গানটা গাইবে, पैदल चल रही हूँ
সবারি চাইয়ে বলতে বলতে পেয়ে গেলাম টোটো। এখন আমরা যাচ্ছি বাড়ি। জন্য KFC আর আমার জন্য খিচুড়ি। এই দেখো এই দেখো এই দেখো এই অবস্থা দেখো, এই অবস্থা দেখো। খাওয়া দাওয়া সব শেষ। কালকে আবার ছেলে মেয়েদের স্কুলে আছে PTM। দিবা করে আস্তে আস্তে ভোর 4টে 4:30 বেজে যাবে। এই হচ্ছে কথা। ছেলে মেয়েরা সবাই ঘুমোচ্ছে, আমাদেরও প্রায় ঘুমটা প্রায় চোখে চলে এসেছে ভাব, এখন পড়লেই আবার হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও। বাই বাই, গুড নাইট সবাই। ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও। আর কাইকে গুয়াহাটিতে থাকো আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই।